সেটাকে কেন্দ্রীয় মন্ত্রী বলবেন, সেটা আমি দলের মুখপাত্র কি করে বলবো? রাজ্য সভাপতি যদি কোনো বিবৃতি দেন, সেটা নিয়ে কোনো মন্তব্য করা বা তার পর্যালোচনা করা বা সেই মন্তব্যের বিরুদ্ধ পথে হাঁটা, এটা তো আমার এখতিয়ার বহির্ভূত। না, কোথাও নয়, এটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। দুজনে একই কথা বলেছেন। কিন্তু মনে হচ্ছে ভারতবর্ষ জয় করে ফেলছে। কথা ছিল প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু যে তিমির সেই তিমিরই, দিল কি আর মা আসু সে বহে গায়ে, সেটারই আর কি নমুনা বিভিন্ন জায়গায়। হ্যাঁ, দল ছেড়ে দিচ্ছে, দল ছেড়ে। দেখুন, আবার এটার মধ্যে না বলে শুভেন্দুর চক্রান্ত। শুভেন্দু লোডশেডিং এ তাড়া করেছিল বলতে পারে। ডেবরার মতো জায়গায় যদি এই ঘটনা ঘটে, তাহলে এখন বিরোধী দলনেতার দিকে আঙুল চলবে। তৃণমূলের ওপরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আস্থা হারাচ্ছে। আমরা যে বারবার বলছি যে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে অপেক্ষা করতে হবে না, তার এটাই হচ্ছে তার ভিত্তি। তৃণমূলকে শেষ করবে। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্বে সেখানেও দেখা যাচ্ছে প্রবীণদের আধিপত্য, প্রবীণদের কার্যত দেখা যাচ্ছে 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্বে। নবীনরা যদি আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, সেটা তাদের ব্যাপার, অন্য দলের ব্যাপারে আমরা কি বলবো? শারীরিকভাবে যদি কেউ ফিট থাকেন, তাকে আপনি কি করে আনফিট ঘোষণা করে দেবেন? শুভেন্দু অধিকারী নিজের যে তথ্য আপনাদের প্রদেশ কার্যকারিণীতে বলেছেন, এখনো অনড় অবস্থান নিয়ে রেখেছে। গতকালকে ওনাকে বলতে শোনা গেছে যে সভাপতি তিনি নিজের মনে মনে এই কথাটাই বলছেন। তবে দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী বলে সেই কথাটা মুখে বলতে পারছেন না, কি বলবেন? সেটাকে কেন্দ্রীয় মন্ত্রী বলবেন, সেটা আমি দলের মুখপাত্র কি করে বলবো? রাজ্য সভাপতি যদি কোনো বিবৃতি দেন, সেটা নিয়ে কোনো মন্তব্য করা বা তার পর্যালোচনা করা বা সেই মন্তব্যের বিরুদ্ধ পথে হাঁটা, এটা তো আমার এখতিয়ার বহির্ভূত। না, কোথাও নয়, এটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। দুজনে একই কথা বলেছেন। ভারতবর্ষের কোন জায়গায় এমন দৃষ্টান্ত দেখাতে পারবেন যে বিজেপির কোন নেতা, বিজেপির কোন বিধায়ক কোন এলাকায় গিয়ে বলছেন যে এখানে ভোট পাইনি বলে আয়ুষ্মান ভারত বন্ধ, আমরা এখানে ভোট পাইনি বলে রেশন বন্ধ, এখানে লাডলি লক্ষ্মী যোজনা বন্ধ? মধ্যপ্রদেশে কোনো জায়গায় শুনেছেন বলতে? কোনো মিউনিসিপ্যালিটি নির্বাচন থেকে শুরু করে কোনো লোকসভা নির্বাচন পর্যন্ত আমরা তো হেরেছিলাম। সরকারি প্রকল্প বন্ধের কথা বলছেন না, কিন্তু সংখ্যালঘু মোর্চা বন্ধের কথা তো সরাসরি। এবং সংখ্যালঘু কর্মী যারা রয়েছেন তারা দিকভ্রান্ত হয়ে যাচ্ছেন। কেউ দিকভ্রান্ত হয়নি। সংখ্যালঘুরা প্রচন্ড অত্যাচারের মধ্যে দিয়ে বিজেপির পথে আছে। 2021 সালের পর যে সংখ্যালঘুরা আমাদের সঙ্গে ছিলেন, আমরা স্বীকার করছি সংখ্যালঘুরা আমাদের সঙ্গে সেই মাত্রায় ছিলেন না, কম ছিলেন, কিন্তু যারা আছেন তারা প্রবল অত্যাচারের শিকার হয়ে আছেন। এবং তাদের উপরে যে অত্যাচার হয়েছে, অন্যদের উপরে সে অত্যাচার হয়নি। জেসিপি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, গণধর্ষিতা হয়েছে তাদের বাড়ির স্ত্রীরা, মেয়েরা, তারা অভিযোগ করেছেন। আপনি দেখলেন মোহাম্মদ আলী, পুলিশ হাইকোর্টের অর্ডারে বারাসাতে থেকে বাড়ি ঢুকিয়ে দিয়ে এলো, আর তাকে সেখানে রাস্তার উপরে ফেলে পিটিয়ে মেরে ফেলা হলো। আপনি বলুন না, ভারতবর্ষের কোন সাধারণ নির্বাচনের পর একটা ব্লকে 7 জন খুন হয়েছে। 2014 সালে খুন হয়েছে কে? আমাদের ইলামবাজার ব্লকের 7 জন বিজেপির পতাকা হাতে নিয়ে খুন হয়েছে, 7 জনই সংখ্যালঘু। সুতরাং যারা পার্টি করছেন, যারা বিজেপির প্রতি কমিটেড, যে সংখ্যালঘুরা, তারা জানেন সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বিজেপি করার অপরাধে আরেক সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করছে। পশ্চিমবঙ্গে তো মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের সামাজিকভাবে বয়কটের কথা বলা হচ্ছে, মসজিদ থেকে গিয়ে একদল লোক গিয়ে চলে গেল, কেন? বিজেপি করেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে তো রুখে দাঁড়াতে হবে। আজকের আধুনিক সভ্য জগতে তো এটা কাম্য নয়। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর রাজনীতি হলো উন্নয়ন। এটাই আমাদের অবস্থান। সেটা যে যেভাবে পারে বলেছেন।
কোথাও কোনো অসঙ্গতি নেই। সংখ্যালঘু নেতারা বলছে যে যেখানে এরকম কথাবার্তা রাজ্যের নেতারা বলছে, আমরা যখন যাব জনসংযোগে, এখানে তো আমরা বাধা পাবো, আমরা কি বোঝাবো মুসলিমদের কাছে, কি বোঝাবো? ঠিক বুঝিয়ে দেবেন। সংখ্যালঘু নেতারা আপনার সঙ্গে থেকে বেশি আমার সঙ্গে কথা বলে। পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু বিজেপি করছেন, গত 30 বছর করছেন, 35 বছর করছেন, 40 বছর করছেন, তারা কিভাবে করছেন তারা জানেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। সংখ্যালঘুরা চিন্তিত নয়, তারা বিজেপিকে চেনে এবং চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে আছেন, খুব কম আছেন, আমরা তো স্বীকার করছি না, আর আগামী দিনে আরো বাড়বে। মানিকচকে কালকে যে ঘটনাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালো, অর্থাৎ তীব্র লোডশেডিং, তারপর মন্ত্রী বললেন 1 মিনিটের জন্য লোডশেডিং নাকি হয় না, কিন্তু তার উল্টো বক্তব্যই আজকে মালদার জেলা তৃণমূলের বিভিন্ন নেতাদের শোনা যায়। আরে উনি বাড়ি থেকে বেরোন না, ওনার ফ্ল্যাটে লোডশেডিং হয় না, ওনার নেত্রীর মুখ্যমন্ত্রীর বাড়িতে লোডশেডিং হয় না, ওনার ক্লাবে লোডশেডিং হয় না, ওনার বন্ধুদের যে বাড়িতে যান সেখানে লোডশেডিং হয় না। তো উনি লোডশেডিং জিনিসটাই তো বোঝেন না। আর উনি তো শান্ত প্রকৃতির থাকেন। উনি তো বেশি কোনো সময় দেখেছেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী বর্তমানের চেয়ে ওনার ভেতরের বিদ্যুতের ঝলকানি আপনি কোনোদিন দেখতে পাবেন না। উনি চুপ করে থাকেন, সেই জন্য দেখতে পাই। কিন্তু বিদ্যুতের মতো জরুরি পরিষেবা মানুষ পাচ্ছে না, তাকে আন্দোলন করতে হচ্ছে। মানুষ আর কতদিন অন্ধকার থাকবে? পশ্চিমবঙ্গের মানুষ বিদ্যুতের দাবিতে পশ্চিমবঙ্গের মানুষকে আর কতদিন লোডশেডিংয়ের অন্ধকার থাকতে হবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজ উনি আলো জ্বেলে দেবেন, উনি তো একমাত্র আলো জ্বালাতে পারেন ভারতবর্ষে। দেখছেন না পশ্চিমবঙ্গের চারিদিকে গুলি চলছে, মাছের বাজারে গুলি চলছে, মুরগি ব্যবসায়ের উপরে গুলি চলছে, ছাত্র রিভলভার নিয়ে ঘুরছে। আর ন্যায় সংহিতা পরিবর্তনের জন্য যারা সিবিআই ডেকেছে, 12 বার ডাকা হয়ে গেছে, তাদের মাথার উপর বসিয়ে কমিটি তৈরি করেছে। যেরকম রাজ্য সেরকমই চলবে। লাস্ট আমার একটাই প্রশ্ন, হিসেব বলছে বাংলায় হিন্দুদের সংখ্যা কমছে, এইসবের মধ্যে আমি নেই, এর বলে দিয়েছি কালকে। সময়ের দাবি বিজেপি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। যে মুসলমানরা ভারতবর্ষকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব যুদ্ধভূমি বলে একদিন এই দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা বলেছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এক জায়গায় থাকতে পারে না, যারা ওপার বাংলায় চলে গিয়েছিল এবং যাদের কারণে ওপার বাংলা থেকে আক্রান্ত হয়ে হিন্দু উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে, আজকে তারা যদি পশ্চিমবঙ্গে আসে আমরা তাদের বিরোধী, তাদের ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, এটা হচ্ছে বিজেপির অবস্থান। কিন্তু যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেন, এই দেশের দুঃখে যারা দুঃখ পান, এই দেশের খেলার মাঠে টিম জিতলে যারা একসঙ্গে আনন্দে বাজি ফাটান, আমরা তাদের সঙ্গে আছি।